কোথাও কি বামেদের কথায় সত্য প্রমাণিত হলো? সন্ধ্যা হলেই গোটা বক্সনগরে নেমে আসে এক কঠিন ভয়াবহতা। সন্ত্রাস, চাঁদাবাজিতে নিমজ্জিত গোটা বক্সনগর। ফের এক লোমহর্ষক ঘটনা সেই বক্সনগরে। তোফাজ্জল হোসেনের বক্সনগর বিধানসভার অন্তর্গত দাউধারানি এলাকার মুস্তফা মিয়া নামে এক অটো চালকের গাড়ি তুলে নিয়ে গিয়ে কমলনগর বাদাতলা কৃষি মাঠে পুড়িয়ে ছাই করে দিল দুষ্কৃতিকারীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মুস্তফা মিয়া অটো গাড়িটি নিজের বাড়িতে রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় প্রতিবেশীর বাড়িতে রাখতেন, কিন্তু গতকাল রাতে সেখান থেকে হঠাৎ করে গাড়িটি নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে কমলনগর বাদাতলা মূল সড়কের ধারে একটি কৃষি মাঠে সম্পূর্ণরূপে পুড়ে যাওয়া অবস্থায় গাড়িটিকে উদ্ধার করা হয়। পুরো ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এমন ঘটনার প্রেক্ষিতে ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বারবার বলছেন, ত্রিপুরায় আইনের শাসন চলছে। लॉ एंड ऑर्डर सिचुएशन त्रिपुरा में हमेशा जो अच्छी तरह से अभी हो रहा है, কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন বার্তা দিচ্ছে। কিছুদিন আগেই বিশালগড়ে জনসম্মুখে বাবা ও ছেলেকে মারধর করে জমি বেচার প্রায় 21 লক্ষ টাকা লুটে নিয়েছিল দুষ্কৃতিকারীরা। তারও কোনো কার্যকর সুরাহা দেখা যায়নি এখন পর্যন্ত। এর আগেও বিরোধী দলের সমর্থকদের বাড়িঘরে দুষ্কৃতীদের হামলা, ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কড়া পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এই ধরনের ধারাবাহিক অপরাধমূলক ঘটনায় সাধারণ মানুষের মনে একরাশ উদ্বেগ এবং ক্ষোভ জমা হচ্ছে। কোথাও যেন আইনের ভয়ে হারিয়ে যাচ্ছে, দুষ্কৃতীরা হয়ে উঠছে বেপরোয়া। প্রশ্ন উঠে, এই কি তবে আইনের শাসন, যেটা বারবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।